হেরি নাম মরিয়া গোড়ালে যাই বলি হারি রে আরে কি বলি হারি আরে কি রূপের বলি হারি আরে কি রূপের বলি হারি ধরে ধরে তাগি ধরে 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 তেরে 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 তাদরে ধরে ধরে দাদো ধরে দাদো ধরে দাদো ধরে तेरे 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 अभी तेरे 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 आदर तेरे तेरे दादो तेरे दादो तेरे दादो तेरे अरे की बागरा पे बोली हारी अरे की बागरा बोली हारी अरे की बागरा पे बोली हारी प्राण गोदाय আমার আমার রসের গোড়া আমার আমার ভাবের গোড়া আমার আমার ভাব নিধি যিনি অনাথের নাথ পতিতের পবন যিনি কাঙ্গালের ঠাকুর ভগবান নদিয়ার মাঝি অবতীর্ণ আমার আমার প্রাণ গৌরহরি নদিয়ার মাঝে সেই সুরধনী গঙ্গার কোলে সন্ধ্যা সময়কালে নদিয়ার এক রমণী সুরধনী গঙ্গার কূলে জল ভরিতে গেলেন কিন্তু ওই সুরধনী গঙ্গার কূলে যখন জল ভরিতে গেলেন এমন একটি অপরূপ মূর্তি দর্শন করে সেই ওই নদিয়ার বিষ্ণুপ্রিয়া নামে এক রমণী ওই রূপটিকে দর্শন করে আত্মস্মৃতি জ্ঞানী বিবেক হারা হয়ে গেল। তা কি করছেন
যখন সুরধনী গঙ্গার কুল থেকে ঘরে ফিরে আসলে সেই বিষ্ণুপ্রিয়ার ভাবটিকে দর্শন করি আজ বৈষ্ণব পদকবি পদকে রচনা করেছেন। আকি হে দিলা অপরূপ আমার কি হেরিলা অপরূপ আমার গোড়া রূপ নিধি আমার গৌরা হরি বল হরি বল রে কি হেরিলা অপরূপ রে কি হেরিলা অপরূপ আমার দেখো আমার গোরা রূপ নিধি ওগো কতই চাঁদ নিগারিয়া কতই চাঁদ নিগরিয়া কিবা কতই চাঁদ নিগারিয়া আমার গোরা গোরা নিগমল দিদি হরিব কতই চাঁদ নিগরিয়া ও যে কতই চাঁদ নিগরিয়া আমার গরা নিরমল রে বিধি ওই রো দেখে না দেখে না ওই রো দেখে না দেখে না ও যে ভবন ভোলানো মুরব্বী খানি ওই রো দেখে না দেখে না ওই যে ভুবন ভুলানো মুরব্বি খানি একবার দেখে না দেখে না আজ দেখলে যাব ধন্য হবে আজ দেখে না দেখে না ওই যে দেখলে জন ধন্য হবে দেখে না 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 ভবন ভোলানো মূর্তি খানি দেখে নাও দেখে নাও ভবন ভোলানো মূর্তি খানি দেখে নাও দেখে নাও দেখতে জন্ম ধন্য হবে দেখে নাও দেখে নাও ধন্য হবে দেখে না দেখে না ওই
তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, এই হরিমালা বদন খানি, এই তো সেই রে, হরিমালা বাদন খানি, এই তো সেই রে, আবারও এসেছে হরিব, এসেছে, আবারও এসেছে, আবারও এসেছে, এমন হরিমালা বদন নিয়ে আবারও এসেছে, হরিমালা বাদন নিয়ে আবারও এসেছে। আদি দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখলে জন্ম ধন্য হবে, দেখে নাও, দেখে নাও, জন্ম ধন্য হবে, দেখে নাও, দেখে নাও, ওই তো সেই রে, এই তো সেই রে, ওই তো সেই রে, এই তো সেই রে, নজর কানাই নজর নিমাই, ওই তো সেই রে, নজর কানে নজর নিমায়, এই তো সেই রে, আবারও এসেছে, আবারও এসেছে, আবারও এসেছে, আবারও এসেছে, নদিয়ার মাঝে গৌর আবারও এসেছে, নদিয়ার মাঝে চলে আবারও এসেছে, আসবে না কেন গো, আসবে না কেন গো, আসবে না কেন গো, আসবে না কেন গো, নদিয়ার মাঝে গৌর আসবে না কেন গো, নদিয়ার মাঝে গৌর আসবে না কেন গো, ভাবের মূরতি, ভাবের মূরতি, ভাবের মূরতি, ভাবের মূরতি, আমার আমার গৌর হরি ভাবের মূরতি, আমার আমার গৌরী ভাবের মূরতি, যেন তিরি মূরতি, মূরতি, তিরি মূরতি হরিব, মূরতি, গৌর হরি তিরি মূরতি, আমার আমার গৌরী মূরতি, আমার আমার গৌর হরির তিরি মূরতি, এই তো সেই রে, এই তো সেই রে, বজ্র কানের নদী নিমাই, এই তো সেই রে, বিরাট এসেছে, বিরাট এসেছে, নদিয়ার মাঝে গৌর বিলাতে এসেছে, আজ নদিয়ার মাঝে গৌর প্রেমানন্দে বাহু তুলে, নদিয়ার মাঝে গৌর প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, এসেছে বিলাতে এসেছে, এসেছে রে শ্রী কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু অনাথের নাথ পতিতের পবন, পতিতে পাবো কঙ্গালের ঠাক দিনের বন্ধু, নদিয়ার মাঝি অবতীর্ণ হলেন আমার সচির নন্দন, এক নগরী অপর নগরীকে ডেকে ডেকে বললেন, নগরীর নদিয়ার মাঝে এমন একটি রূপমাধুরী এসেছে, যদি কোনো রাজা নয়নে হারে, রাজার থাকে না রাজত্বের অহংকার, যদি কোনো রূপবতী ওই ভবন ভোলানো রূপমাধুরীকে হেঁটতে পারে, ওই রূপবতীর থাকে না কোনো রূপের অহংকার,
কোন বিষয় ঐশ্বর্য রাজত্বের মাঝে থাকে, ওই বিষয়ে থাকে না কোন বিষয়ের অহংকার। মনে একটি রূপ আর আমার গৌর হরিণ অনার গৃহীত চলিয়েছিল, করুণায় অবতীর্ণ হল সবার প্রীত উন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রিয় হরিপুরত সুন্দর গতি কাদর স্ত্রীর সচির নন্দন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি আল্লাহ দেনি শক্তির স্মা ভেকাত্মা ভক্তি পুরা দেহ ভগবানের শরণ গৌর কৃষ্ণ স্বরূপ তোরা কে দেখবি আয় দেখার সময় হয়ে যায় এখনো সোনার মানুষ বিরাজ করে সোনার নদী সোনা সোনা নদিয়া রে। বৈষ্ণব মহাজন কি বলছি গো মা? কি হেরিলাম অপরূপ, কি হেরিলাম অপরূপ, গোড়ারূপ নিধি, গোড়ারূপ নিধি, কতই চাঁদ নিগরিল নিরমল বিধি, নিরমল নিরমল বিধি। যে রাধে কি বললেন গো মা? কি হেরিলাম অপরূপ গোড়ারূপ নিধি, কতই চাঁদ নিগারিলাম নিরমল বিধি। আজকে বৃষ্ণপিয়া গিয়েছিলেন সেই সুরধনী গঙ্গার কুলে সন্ধ্যা সময়কালে জল ভরিতে। তো যখন ওই সুরধনী গঙ্গার কুলে জল ভরিতে গেলেন এমন একটি রূপমাধুরী নয়নে দর্শন করলেন, দর্শন করা মাত্র জ্ঞান বিবেক হারা হয়ে গেলেন। যখনই জ্ঞানী বিবেক হারা হয়ে গেলে ওই রূপটি যখন তার নয়নে পড়লেন তখন তার হাতে থাকা কলসিটা সুরধনী গঙ্গার কুলে ভেঙে গেলেন। জল ভরানো আর হলো না, জল ভরানো আর হলো না। তখন কি করলেন গো মা? রাধারা বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলেন যে আমার তো বাঁধিনীর ঘরে বসো, আমার তো জল ভরানো হলো না। তোমার জাগতিকে জগতের কলসির জল ভরাই না তো কি হয়েছে? আমার নয়ন কলসির জল তো সুরধনী গঙ্গার কুল থেকে ভরে এনেছি। আমি ওই রূপটি দর্শন করে সুরধনী গঙ্গার কুল থেকে তোমার নয়ন দুটি ভরিয়ে নিয়েছি। ঘরের কোনায় বসে বসে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। তাকে বলবে এমন মনের কথা কেন? তার যে বাঁধিনীর ঘরে বসো। ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালার কোনো অনন্ত নেই। বিষ্ণুপ্রিয়া বাঁধিনীর ঘরে বসত করে, তাই তো বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে যে আমার ঘরে তো আমার স্বামী রয়েছে, এখন ওই রূপের কথা যদি আমি বলতে যাই তবে তো আমায় বাঁধিনী বলে সবাই ঘর থেকে বের করে দেবে। তাই আর কাউকে বলছে না, অদবদন নিয়ে ঘরের কোনায় বসে বসে কাঁদছে।
এমন সময় একটি সখী আসলেন, সখীটির নাম হচ্ছে কাঞ্চনা। রাধে মাসিমা আসতে। একটি নাগরী আসলেন, ওই নাগরীটির নাম হলো কাঞ্চনা। কাঞ্চনা এসে বলেছে, এই বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই এমন করে কাঁদছিস কেন? বল তো তোর কি হয়েছে? যদি তোর মনের কথা খুলে না বলিস তো বল বল, কি করে বুঝবো? বল না তোর কি হয়েছে? তখন বিষ্ণুপ্রিয়া নয়ন ধারায় নয়ন অস্ত্রটা বিগলিত করে কেঁদে কেঁদে বললে, ওরে কাঞ্চনা রে, সুরধ্বনি গঙ্গার কোলে গিয়েছিলাম আমি জল ভরিতে, জল ভরিতে, কিন্তু জল ভরিতে গিয়ে আমার কি হলো জানিস রে? জল ভরিতে গিয়ে এমন অপরূপ মূর্তি দর্শন করলাম, ওই মূর্তি দর্শন করি আমার আত্মস্মৃতি জ্ঞানে বিবেকে বলিতে কিছু নেই। ও মা, কাঞ্চনা ডেকে ডেকে বললে, এই মানব জীবের দিকে লক্ষ্য করে যে শুধু বিষ্ণুপ্রিয়া কেন গো? জগতের কোনো মানব জীব যদি ওই রূপে নয়ন দেয় তবে তারও বিষ্ণুপ্রিয়ার মতো আত্মজ্ঞান থাকে না। মহাজন ডেকে ডেকে বললে, এমন অপরূপ মূর্তি যার একেবার নয়ন কোণে লেগেছে, কাঞ্চনা ওই রূপ একেবারে যার লেগেছে, নয়ন কোণে কাঞ্চনা রে, হরি গো, রূপ যার লেগেছে, নয়ন কোণে, ওরে নয়ন কোণে, ওগো সে যে ভোলে না, সে যে ভোলে না, এই জীবনে একবার যার লেগেছে, নয়ন কোণে গো, ওরে সে ভুলে না রাধে, ওরে জীবনে বাহ, রূপ যার লেগেছে, হরিব, ওরে নয়ন পানি
যারে লেগেছে দুটি নয়ন কোণে গো সে ভুলে না এ জীবনী আগে বড় যার লেগেছে নয়ন কোণে সে ভুলে না এ জীবনী যার লেগেছে নয়ন কোণে ভুলে না এ জীবনী যার লেগেছে নয়ন কোণে সে ভুলে না এ জীবনে যার লেগেছে নয়ন কোণে সে ভুলে না এ জীবনে যার লেগেছে নয়ন কোণে ভুলে না এ জীবনে যার লেগেছে নয়ন কোণে ভুলে না এ জীবনে যার লেগেছে নয়ন কোণে সে ভুলে না এই জীবনে জীবনে কাঞ্চনা এই জগতের মাঝে যে একবার নয়ন কোণে ওই গৌরূপটি দর্শন করেছে ওই গৌরূপটি যারা একবার নয়ন কোণে দর্শন করেছে তারা যে চিরজনমের মতো পাগল হয়ে যায় বাবা এই রূপ দিয়ে আমাদের নয়ন গৌরব দর্শন হবে না এই নয়ন দিয়ে কেন এই নয়নে রয়েছে 7টি মায়ার পদ্মা আর এই মায়ার পদ্মা দিয়ে কখনো গৌরব দর্শন হয় না এই মায়ার পদ্মাকে আগে খণ্ডন করতে হবে এই খণ্ডন করতে পারেনি কে শ্রী গুরুদেব যখন এই মায়ার পদ্মটি খণ্ডন হয়ে গিয়ে যখন তীব্র নয়ন উন্মিলিত হবে সেই দিন আমাদের গৌরব দর্শন হবে হরিবল হরিবল তাই জগতের যত চাঁদ ছিল বাবা ওই চাঁদ আগে মনে মনে চিন্তা করত যে আমার মতো রূপবান ময়নয় হয় পৃথিবীর মাঝে আর কেউ নেই কিন্তু ওই গৌরূপে যখন এই জাগতিক জগতের চাঁদ গৌর চাঁদকে দর্শন করলি ওই গৌর চাঁদকে দর্শন করা মাত্র এই জাগতিক জগতের চাঁদের অহংকার গুলো দুর্বৃত হয়ে গেল বাবা যত অহংকার ছিল চাঁদের সকল অহংকার দূরে চলে গেল দূরে গিয়ে মনে মনে চিন্তা করছেন যে না শুধু যে আমরাই রূপবান তা নয় আমরা শুধু রূপবান কিন্তু অপরূপ হচ্ছেন আমার গৌরহরি ওই চাঁদগুলো কি করলেন মা যত নিজের অহংকার আছে মনের সকল অহংকার গুলো পরিত্যাগ করে তার গৌর চরণে শরণ তারা গৌর চরণে শরণ নিলেন কত দিন গেল কত মাস গেল কত সময় গেল কিন্তু কহে মানুষ তোমাদের মনের এখন অহংকার গেল না কত সময় চলে গেল কত দিন চলে গেল কিন্তু হৃদয়ের তোমাদের অহংকার গেল না এই হৃদয়ের অহংকার থাকিতে কোনোদিন গৌর রূপ দর্শন হবে না বাবা এই গৌর রূপকে যদি দর্শন করিতেই হয় নিরভিমান হতে হবে চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উত্তম হইয়া মানে যারে তিন ধন
এই জগতে যারা উত্তম ব্যক্তি তাদের অভিমানটা কেমন হয় জানেন বাবা? যেমন বৃক্ষকে কাটিলেও না কিছু না বলো, তেমন বৈষ্ণবকেও যারা প্রকৃত বৈষ্ণব হয়, মাসি মাইরে একটু আস্তে কথা বলবেন, পিছনে খুব কথা হচ্ছে। একটি বৃক্ষকে দেখবেন বাবা, ওই বৃক্ষের যত শাখা আছে সকল শাখাগুলো কেটে দেন, ও বৃক্ষ আপনাকে কোনোদিন বলবে না কাঁদছো কেন। বৈষ্ণব হইবে নিরভিমান, যাহার বদন দর্শন করলে জীবের হবে কৃষ্ণের প্রেমের উদয়। প্রকৃত বৈষ্ণবের বদন দর্শন করলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। জগতে বৈষ্ণব কারা গো মা? ব্রহ্ম জানি, ব্রাহ্মণের জানিতে হবে ব্রহ্মজ্ঞান, বৈষ্ণবের জানিতে হবে বৈষ্ণবতা। ব্রাহ্মণে যদি হতে চাও তবে আগে ব্রহ্মজ্ঞানটা থাকতে হবে, আর বৈষ্ণব যদি হতে চাও বৈষ্ণবের আচরণটা নিজে হৃদয়ে আগে ধারণ করতে হবে। যারা জানি, যারা গ্রন্থ পড়ে, যারা বোঝে, তারা কোনোদিনও অহংকার করে না। যারা গৌর হরির নামকে ভালোবাসে, যারা গৌর হরির নামের মাঝে ডুবেছে বাবা, তাদের হৃদয়ে কোনোদিন গৌরকে নিয়ে অহংকার হয় না। বৈষ্ণব কবি বললেন, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন কে কে বাবা? এ নামে ডুবেছিলেন জগায় আর মাদায়, এ নামে ডুবেছিলেন সর্বদামোদর। জগায় আর মাদায় পাপী তাপী ছিলেন, কিন্তু তারা মধুর হরি নামে উদ্ধার হয়ে গেলে, তারা মধুর কৃষ্ণ নামে উদ্ধার হয়ে গেলে। তাই তো বললেন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যতক্ষণ না ডুবেছেন এই আনন্দের কিছু বুঝতে পারবেন না। তাই কীর্তনকে শ্রবণ করতে আসলে কীর্তনকে আগে হৃদয় অঙ্গন করতে হয়। কীর্তনকে যতক্ষণ না হৃদয় অঙ্গন করেছেন ততক্ষণ আপনি এর আনন্দটা বুঝতে পারবেন না। হৃদয়ে ধারণ করতে হবে। তাই আজকে বলছে মহাজন যে দেখো দেখো জাগতিকে চাঁদের সঙ্গে তুলনা করলেন গৌর রূপ, কিন্তু কি জাগতিকে জগতের চাঁদের সঙ্গে গৌর রূপের তুলনা হয় মা? কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না। কেন? জাগতিক মাঝে ঘরের কোনায় আলোকিত করতে পারে না, কিন্তু গুরু কৃপা বলে, বৈষ্ণবের কৃপা বলে যদি একবার গৌর চাঁদের উদয় হয়ে যায়। জাগতিক জগতের বৃক্ষ কেন গো মা? জাগতিক জগতের ঘর কেন? এই হৃদয় ঘরটাও আলোকিত হয়ে যায় ওই গৌর রূপে। ওই গৌর রূপের আলো লেগে হৃদয় ঘরটাও আলোকিত হয়ে যায়। কিন্তু গৌরূপ দর্শন করব কেমন করি বাবা? গৌরূপ
দর্শন করব কেমন করে? আয়নাতে যদি ময়লা লেগে থাকে ওই আয়না দিয়ে নিজের বদনটা দর্শন করা যায় না। তাই এই নয়নে যদি মায়ার ময়লা লাগিয়ে থাকে তবে এই নয়নে গৌরব দর্শন হবে না। কেবল তারাই তারাই দর্শন করে যাদের গৌর বলা হৃদয় গো, যাদের কৃষ্ণ বলা হৃদয়, যাদের হৃদয়ে গৌর ভালোবাসা, কেবল ওই রূপ তারাই নয়নে হেরে। আপনারা দর্শন করলেন গো মা, কিন্তু আমার মতো পতিতের ভাগ্যে হলো না। কেন হলো না? ভোগের দেহ যোগের ঘরে কবে হবে স্থির? ভোগের দেহ যোগের ঘরে কবে হবে স্থির? বলো বলো ও যোগেশ্বর কৃষ্ণ মহাবীর। এই দেহটা ভোগের, কোন ভোগের গো বাবা? হরিনাম কৃষ্ণ নামের ভোগ। কিন্তু আমরা জাগতিক জগতের ভোগকে আস্বাদন করছি, সংসার জগতের ভোগকে আস্বাদন করছি। বড় বড় মুখে বললাম সংসার ধর্ম বড় ধর্ম। কেমন করে সংসার ধর্ম বড় ধর্ম গো মা? সংসারের সারটাই তো হলেন আমার গৌর হরি। সংসারের সারটাই হলেন আমার গৌর হরি। তো গৌর হরিকে যদি বাদ দিয়ে আমরা সংসার করি তাহলে সংসার ধর্মটা ঠিক থাকবে বাবা? টাকার এক পিসটা ভালো এক পিসটা মন্দ, ও টাকার কোনো মূল্য নেই। টাকার একটি পিসটা ভালো একটি পিসটা মন্দ, টাকার কোনো মূল্য নেই বাবা। তাহলে কোন টাকার মূল্য আছে? দুই পৃষ্ঠাটাই ভালো হতে হবে। দু পৃষ্ঠা ভালো হলে ও টাকার মূল্য আছে। তাই তো বললেন ওই আমার ভোগের দেহ যোগের ঘরে। শুনুন বাবা, আমাদের কেন গৌরব দর্শন হলো? বৈষ্ণব কবি বলছে কবে হবে বলো বলো যোগেশ্বর কৃষ্ণ মহাবীর, তুমি বলো বলো যোগেশ্বর কৃষ্ণ মহাবীর। আমার পিতা জ্বালাই জ্বলি সদা, ওই আমি ত্রিতা জ্বালাই জ্বলি সদা, মনোবর অস্থির বলো বলো যোগেশ কৃষ্ণ মহাবীর। বলো বলো যোগেশ্বর কৃষ্ণ মহাবীর। রিপু ছয়
ছয় দিকে ধার কথা শোনে না অষ্টমাস থাকিতে বাধা কষ্ট ফুরাই না মানুষ কষ্ট ফুরাই না রিপু ছাই ছয় দিকে ধার কথা শোনে না। এই যে বাবা আমাদের দেহের মাঝে 6টি রিপু আছে কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এ হলো আমাদের 6টি রিপু। এই 6টি রিপু 6 দিকে ধাই কথা শুনছে না, তাহলে স্থির হবে কেমন করে গো বাবা? মন সদাই চঞ্চল হয়ে থাকছে, তাহলে হবে? হবে না। কিন্তু ওই গৌরবকে দর্শন পেতে গেলে, গৌরকে পেতে গেলে আমাদের সকল মাত্রার দুঃখকে সইতে হবে। গীতার 2 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বললে কি? মাত্র স্পর্শ কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইন নৃত্যাং স্তুতি স্তুতিত ভারত। তাহলে আমাদের সকল মাত্রার দুঃখকে সইতে হবে। তাহলে এই মায়ার, এই সংসার জগতের 3টি মাত্রা রয়েছে বাবা দুঃখে। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই 3টি ধরনের দুঃখ রয়েছে। আর এই 3টি ধরনের দুঃখকে সইতে হবে বাবা, করিবার কিছু নেই, সইতে হবে। যেমন কিছুদিন আগে অনেক ঠান্ডা, কিছু করিবার আছে? কিছু করিবার নেই, প্রকৃতির নিয়ম। তো কি বললেন? ভগবানকে পেতে গেলে দুঃখ কষ্ট শীত উষ্ণ গরম সকল মাত্রার কষ্টকে সইতে হবে। তবে আমাদের গৌর দর্শন হবে, তবে আমাদের গৌর কৃপা লাভ হবে। তাই তো বললেন রিপু 6 দিকে ধায় কথা শোনে না অষ্টপাশ থাকিতে বাধা কষ্ট ফোরায় না। আবার জাতি বিদ্যাদি 5টি কাটা, আমার জাতি বিদ্যাদি 5টি কাটা, জাতি বিদ্যাদি 5টি কাটা, জাতি বিদ্যাদি 5টি কাটা, হয় নাই যে বাহি বলো বালা যোগেশ্বর কৃষ্ণ হরি বলো বালা যোগেশ্বর কৃষ্ণ মহাবীর। জাতি বিদ্যাদি 5টি কাটা, জাতি বিদ্যাদি 5টি কাটা থাকতে আমাদের গৌরব দর্শন হবে না। তে আবার কি করলেন মহাজন? সোনার সঙ্গে গৌরব তুলনা করলেন। কিন্তু সোনার সঙ্গে কি আর গৌরব তুলনা হয় বাবা? কেন? জাগতিক জগতের সোনার সঙ্গে গৌরব তুলনা কখনোই হয় না। জাগতিক জগতের সোনার মধ্যে অনেক খাদ রয়েছে, আর আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নেই। খাদবিহীন আমার গৌর সোনা। তবে জাগতিক জগতের সোনা গলে যায় কেমন করে? জাগতিক জগতের সোহাগা মিশ্রিত করলে। কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনা কেমন করে গলে? একমাত্র ভক্তের প্রেম ভক্তি দ্বারা। হরিবল হরিবল। গৌর সোনাও গলে যায় একমাত্র ভক্তে প্রেম ভক্তি দ্বারা। তা
তাই আজকে মহাজন কি বলছেন, বিষ্ণুপ্রিয়া ডেকে ডেকে বলছেন, কি হেরি নাম অপরূপ, আমি কি মূরতি নয়নে হেরলাম। গোড়ার ওপর নিধি কত ইচ্ছাদনি গাড়িলাম নিরমল বিধি। তাহলে কোন গোড়া গো মা? জাগতিক জগতের গাছের গোড়া না গো। কোন গোড়া? অপ্রাকৃত জগতের গোড়া। গৌরাঙ্গের গো, রাধারানীর রা, এ হলো গোড়া, এ হলো গোড়া। তা কি করছে? আমি কি রূপ নয়নে হেরলাম, আমি ওই রূপ হেরে আমার যেন থাকা ঘরে আর মন থাকছে না। তার কি করলেন? দেখো দেখো, বৈষ্ণব মহাজন পদকবি পদকে রচনা করছেন, যেন ও গর